আল্লাহ নিয়ে বলছেন না নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার ইবাদত। বিয়ে করবে মুসলমান, এটা হচ্ছে নবীর সুন্নাত, এটা ইবাদত। ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি। আর যার সামর্থ্য আছে তারপর বিয়ে করেনি, সে আমাদের দলভুক্ত না। তার মানে বোঝা গেল বিয়ে করা এটাও ইবাদত। বিয়ে করা কি চাচা? বিয়ে করা কি চাচা? আপনি কখন মনে করেছেন বিয়ে করা ইবাদত? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। আরে ভাই তোলেন না রে ভাই। আচ্ছা, কারা কারা করনি তারা হাত তোলো তো। যারা করেনি তারা হাত তোলে। তোদের দেখে বোঝা যাচ্ছে তোরা বিয়ে করিসনি। 9 বছর বয়স হয়নি, দাঁত ভাঙেনি, এখন ও হাত তুলছে। বিয়ে করবে আগে নাকি? আচ্ছা, যখন আপনি বিয়ে করেছিলেন কখনো মনের মধ্যে এটা ফিলিংস এসেছিল যে আজকে আমি একটা ইবাদত করতে যাচ্ছি? নামাজ পড়ার আগে নামাজটা একটা ইবাদত মনে হয় না? হজ করতে যাবেন একটা ইবাদত মনে হয় না? আরে নিয়াত একটা আসে না? কিন্তু বিয়ের যে ইবাদত, এই বিয়েটাকে ইবাদত হিসাবে কখনো মনে হয়েছে? দেখেন আমাদের নিয়াতের কত গরমিল। বিয়েটাকে ইবাদত মনে না করার কারণে আজকে সমস্যা অনেক দিক থেকে বিদ্যমান। আল্লাহ নেই বলছেন নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। আর যে ব্যক্তি আমার সামর্থ্য, যার সামর্থ্য আছে তারপর বিবাহ করেনি, এই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। তার অর্থ এই, যদি আপনি বিয়েটাকে ইবাদত মনে করতেন তাহলে আপনার বাড়িতে মেয়ের যখন বিয়ে দিচ্ছেন 3 দিন আগে থেকে ডিজে গান বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে আপনার মেয়ের বিয়ে জিন্দেগিতে দিতেন না। এলাকাতে বাজে ডিজে, বাজে বিয়েতে। চাচা, বিয়েতে যতগুলো শয়তানি হয় মুসলমানদের অন্য কোন অনুষ্ঠানে এতগুলো শয়তানি হয় না। মানে বিয়ের একদম করবে আগে থেকে যত রকমের বদমাইশের শয়তানি সবগুলো হয়। আর এইগুলো বেশি হয় মেয়ে পক্ষ থেকে। কোন পক্ষ থেকে? মেয়ের বাপ আর মা সবচাইতে এখানে একদমই দুর্বল। যখন মেয়েটিকে দেখতে এসেছে, বাপ আর মা তার মেয়েটিকে একদম খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে বাড়ির বারান্দাতে একদম রেখে দিয়েছে। আর বর পক্ষ দেখতে এসেছে, বর একা আসে নাই, 4-5 জন বন্ধু নিয়ে এসেছে। বা আসে কি আসে না? আর মেয়ের বাপ বারবার মেয়ের মাকে বলে, খবরদার ওদেরকে কিছু বলো না, ওরা ছেলে পক্ষ, একটু উল্টো পাল্টা বলে দিলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। বাপ মা সব সময় ভয়ের মধ্যে থাকে। আসে না নাই কথা বলেন? আচ্ছা বলেন তো, এই যে আপনি বিয়ের আগেই এই দেখতে আসা থেকেই একটা হারাম কাজ শুরু করে দিলেন, তো বিবাহর পরবর্তী সময় বৈবাহিক জীবনে আল্লাহকে যদি বিয়ের পূর্বেই যদি নারাজ করে দেন, তো বিয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিয়েতে বরকত দেবে? কথা বলেন তো। আপনার পরিবারে অশান্তি লাগবে না তো কার পরিবারে লাগবে বলেন? আপনার স্ত্রী বিয়ের পরে আরেকজনের সঙ্গে প্রেম করবে না তো কার স্ত্রী করবে? আপনার স্ত্রী আপনার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না তো কার সঙ্গে করবে? কারণ আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন, হারাম কাজে লিপ্ত আপনি নিজে আগে হয়েছেন, আল্লাহকে নারাজ করে রাখেন। অন্তত জেনে রাখবেন, বিয়ের পরে আপনার মেয়েটিকে তার স্বামী অন্তত মুখে মদ খেয়ে এসে মারামারি বাঁধিয়ে দিবে না, কিন্তু আপনি তো ভয়ে থাকেন। আচ্ছা, আপনাদেরকে বিয়ের দিন গেট ঘিরে, হ্যাঁ গেট ঘিরে দেয়। আচ্ছা, গেট ঘিরে ক টাকা দিয়ে? 5,000, 1,000, 10,000 আছে না ভাইজান? মানে শয়তানি একটা সীমা আছে না? কিন্তু আপনাদের সীমা আছে। মানে শয়তানি কত সীমা একটা মানে অটোমেটিক রেখে দেয়। কোথা থেকে অমুসলিমদের কৃষ্টি কালচার চলে আসলো আপনার কাছে? গেট ঘিরে দিবে, 10,000 1 টাকা না দিলে ছেলে পক্ষ মেয়ে পক্ষ ঝামেলা লাগিয়ে দিয়েছে। আর যারা দাঁড়িয়ে আছে, মেয়ে পক্ষর বান্ধবীগুলো যত আছে, যত বোন আছে, একদম সুন্দর করে সেজে একদম মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, এসে দাঁড়িয়ে আছে, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আর ছেলে পক্ষগুলো এসেছে, ছেলের বন্ধুগুলো 10-20টা চলে এসেছে, এসে প্রথমে গাড়ি থেকে নেমে আগে ভাগ হয়ে গেছে, এটা তোর, ওটা আমার, এটা আমার। চলছে ভাই, নোংরামে আছে না নাই? আছে না ভাইজান? অবাক হতে হয় ওখানে। আচ্ছা, বিয়ের আগে হলুদ প্রথা আছে আপনাদের এলাকায়? হলুদ মাখাই। আচ্ছা, কারা কারা বিয়েতে হলুদ মেখেছেন একটু ছেলেরা হাত তোলো তো দেখি। কারা? আপনি মেখেছেন? কে মাখিয়েছে?
আরে আপনি তো মেখেছেন, মাখিয়েছে কারা? হ্যাঁ, ভাবি ভাবি তো আল্লাহর ওলি, মানে ওর মতো তো মানে ভালো মানুষ আর পৃথিবীতে না, সব রাবেয়া বসরির মতো, মানে এত বড় আল্লাহর ওলি। চিন্তা করে দেখেন, ভাবি দেশে হলুদ মাখাচ্ছে। আরে হলুদ প্রথা যে কোথা থেকে চলে আসলো এটা এখন পর্যন্ত পাওয়াই যায় না।